এই পয়লা বৈশাখ আর বাসন্তী পুজো এবার একই দিনে পড়েছে, জানিস তো? হ্যাঁ শুনলাম। হ্যাঁ, তো একবার সব প্ল্যান কর, তাহলে সব বন্ধুদেরকে বলা যাবে, গ্রুপে একবার বল তাহলে সবাইকে। এখন তো প্রায় ধর সবাই বাইরে থেকে, এখন তো কেউ মোড়ারুয়ে নাই। আর গ্রুপে যে কজন আছে এখানে গ্রুপে হ্যাঁ, বল তাহলে, গ্রুপে একটা প্রসূনকে একবার বল বলতে, তাহলে প্ল্যান করা যেতে পারে কোথাও যাওয়া, বা মন্দির টন্দির গেলাম, বা মেলাতে আমরা যেতে পারি। তাহলে এটা করা যেতে পারে, প্রসূনকে বলে পয়লা বৈশাখ তো বাসন্তী পূজা একই ডেটে হলো, তাহলে প্রসূনকে বলে যদি পয়লা বৈশাখ কিছু একটা যদি প্রসূন করে তাহলে ভালোই হয়, সবাই মিলে একসাথে বসে আর কি আড্ডা জমানো যাবে। হ্যাঁ সেটা হবে। তোমরা চলে এসছো? হ্যাঁ আরে আমি এলাম, আমি বাইরে এত চপ পেঁয়াজি আর সব থেকে বেশ লাগলো হচ্ছে ভেজিটেবল চপ ভাজছে। দারুণ। আমার না দেখেই খেতে ইচ্ছে হয়ে গেল। এখন তো রমজান মাস না, চারিদিকে তো। হ্যাঁ, একটা কাজ করো কুন্দন দা, বল। প্রসূন দাকে ফোন করছি, বা তুমি ফোন করো বা আমি করছি। আরে ওকে বলো আজকে কিছু একটা চপ এখনই আমরা এটা আলোচনা করছিলাম যে আমি বলছিলাম যে প্রসূনকে বলবো তো। তাই তোমরা এই নিয়ে হ্যাঁ, তাহলে হ্যাঁ। আমারও খুব আজকে ক্রেভিংস হচ্ছে খেতে। তাহলে তাহলে বল, প্রসূন দাকে ফোন করে তুমি ফোন করবে না রাখ। আমি করবো? কর। তাহলে আমিই করছি। লাউডস্পিকার রাখ তাহলে তো হবে। আমি করছি, ওকে বলছি যে আজকে যাতে আজকেই খেতে খুব মন হচ্ছে। হ্যাঁ সত্যিই তাই, আজকে আমারও একটু বাজার দিয়ে আসছিলাম, তখন মনে হলো চপের দোকানে দেখে যে একটা ভেজিটেবল খাই। হ্যাঁ আজকেই। তো তোমরা এই নিয়েই কথা বলছিলে? হ্যাঁ, আজকে ওকে ডাকা হলো, ওকে ফোন snacks করা এর হলো। কথা বলা হলো। হ্যাঁ আজকে ওকে কিছু খাওয়াতে হবে। ও আসছে, ওকে বল স্ন্যাক্স এর হ্যাঁ, কথা, ঠিক যা আছে, যা আসুক। সেটা করে। আসুক আজকে কিন্তু খাবো, ওকে কিন্তু আজকে খাওয়াতেই হবে। একদম। কি ব্যাপার? তুই বল। চলে এসছে। ওই দেখ। চলে এসছে। বাপরে, এত ডাকাডাকি। সর 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 সর, সর। চলে এসছে, সরো সরো, যে জায়গা দাও জায়গা দাও কোথায়? দোষ, একসাথে কি হলো? দোষ, কথা বুঝলাম। কি ব্যাপার তোমার আজকে? নিশ্চয় কিছু ধান্দা আছে বলে না? এমনি ফোন তুমি করো না। না ব্যাপারটা হলো আজকে একটু কিছু খাওয়ার একটু মন করছিল। রোজই তো তোমাকে খাওয়াচ্ছি। দোষ। রোজই সালা বলে আবার লেলটা, এবার ভালো লেলটা। না, না, এটা সবাই মিলেই বলছি, একটু স্ন্যাক্স টাইপের যদি কিছু সবাই মিলে আজকে- না তুমি আজকে- একবার। না সবাই ওকে আবার বলছিল খেতে পেলে আবার সবাই বলছিল না, না, ওর সবাই, বেশি সবাই। বেশিটা হ্যাঁ, ওর হ্যাঁ, থেকে। বেশি হচ্ছে কুন্দনদার। একটু যদি হতো ধরো। খুব ভালো, খুব ভালো। আজকে please, please, আজকে Snacks একটা- এর কথা ধর। আজকে অনেকদিন একটা- খাওয়াই হ্যাঁ, না। আসার পর থেকে খাওয়াই কিছু না। প্রবলেম নেই, আমরা তোমার বাড়ি যাচ্ছি। আছি তো, অসুবিধা আমরা নেই। তোমার বাড়ি যাচ্ছি, আচ্ছা, তুমি আগে বাড়িতে যাবা। যেতে হবে, কি আছে না ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, কোনো আমরা সন্ধ্যেবেলায়, wait করছি, হ্যাঁ, সন্ধ্যেবেলায়। হ্যাঁ, সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলায়। তাই হলো। হ্যাঁ, না না, না, বেশি জনকে বল। না, বেশি হ্যাঁ, ঠিক লোক আছে, তো ঠিক বললাম আছে। না, আমরা তিনজন হ্যাঁ থাকলেই হ্যাঁ হবে। তিনজন। ঠিক আছে, তিনজন আর লোকে তুমি আবার একটা- কাজ হবে, তখন আর এক ঝামেলা। না 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 কিছু বলবে না, তিন আর তুমি একটা চার, হ্যাঁ। চার তো কোনো আটটা কিছু একটা করো। ও সব আমরা Snacks ম্যানেজ করে নেবো। হ্যাঁ, ওটা আমরা করে নেবো। হ্যাঁ। কিছু একটা কিছু করতে একটা হবে। বুঝতে পারছো, ঠিক আছে, বাড়িতে যাই। হ্যাঁ তো চলো না, তুমি কোনো- একদিন খাওয়া, রোজিদা তুমি যদি থেকে যাও তো কি করবে? আমার বাড়িতে আমি তো রান্না পারি না, হ্যাঁ, তুমি হ্যাঁ। তো সেখানে ভালো করে জান। তুমি আজকে ও খাও কি পারে, ভাত পারে, ভাত। হ্যাঁ, শুধু ভাতটা পারে। বাকি খাওয়া। কিন্তু আজকে একটা হ্যাঁ, আজকে একটু প্রচন্ড মন হচ্ছে। বাজারে যা প্রচণ্ড দেখছি মনে তেলে এখন তো ভাজা। বাজেই বোধহয় রাত্রি, এই এখন তো বাজেই সকাল 9টা, তো আবার আচ্ছা ঠিক আছে, বাজার টাজার- আরে না, না, আজকে হোক না, আমি কিছু হাটে একটা আজকে গিয়ে আমি দেখে নেবো তো। হ্যাঁ হ্যাঁ তো কিছু ব্যাপারটা আমি একটা দেখে আজকে নেবো। আমরা যাচ্ছি তো তোমার বাড়ি। হ্যাঁ। ঠিক, হ্যাঁ। চলো একসাথে। তাহলে এখন আর বসবো না, এখন দেখি বাজার কি যা, হ্যাঁ যা, হ্যাঁ যা, চল যা। চল 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 ঠিক আছে। চলো। তো বন্ধুরা যখন আবদার করেছে যে কিছু একটা খাবে, তো আজ আমি বানাবো মোচার চপ। তো বাড়িতে এসে গেছি, দেখছি মোচা আছে, তো মোচাটা আমাকে কাটার জন্য হেল্প করছে, প্রথমে ছাড়িয়ে দিচ্ছে মা। তো মা প্রথমে মোচা ছাড়াচ্ছে, দেখতেই পাচ্ছ মোচাটা কিভাবে ছাড়ালো। একটা বেশ কাঠির মতন অংশ সেটাকে বাদ দিয়ে দিল, আর এছাড়া একটা সাদা অংশ থাকে সেটাও বাদ দিয়ে মোচাটা এবার আমাকে রাখি বেশি হেল্প করছে। মোচাটা এত সুন্দরভাবে কুচিয়েছে, দেখতেই পাচ্ছ, একদম ছোট ছোট মিহি মিহি করে কুচোতে হবে। আর একটু হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখলে কি মোচার যে কষটা সেটা কিন্তু বেরিয়ে যায়। এরপরে নুন দিয়ে আমি মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আচ্ছা, এরপরে আমি মোচাটাকে কষে নেব আর কি। তার জন্য কি করতে হবে, প্রথমেই যে অর্থাৎ যে পুরটা আমি বানাবো তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে একটু বাদাম আর নারকেল কুচোনো সেটা আমি বেশ ভালো করে ভেজে তুলে রাখবো। এতে স্বাদটা বেশ ভালো বাড়ে আর কি, নারকেল আর বাদাম দিলে। আচ্ছা, এরপরে দিয়ে দিলাম ফোড়নে জিরে আর বেশ খানিকটা আদা বাটা। তারপরে দিচ্ছি নুন, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা রঙের জন্য, ঝাল আমি খাই না খুব একটা, তোমরা জানো সকলেই। এরপরে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যাওয়ার পরে এরপরে সেদ্ধ করা মোচাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আফটার অল বন্ধুরা বলেছে খাবে, তো ভালো না হলে আবার শেষে গালমন্দ করবে। তো যাই হোক, ওদের ভালোই লেগেছে আশা করি। ওরা রিভিউ তো শেষ পর্যন্ত কি হচ্ছে, কি রিভিউ দিচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবোই অবশ্য। আচ্ছা, এরপরে দিয়ে দিলাম ৩ টে সেদ্ধ করা আলু। আলু ৩ টে আমি সেদ্ধ করে নিয়েছি, সেটাকে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি ভাজা মসলা, একটা শুকনো লঙ্কা, কিছুটা জিরে আর একটা তেজপাতা দিয়ে বেশ ভালো করে আমি একটা ভাজা মসলা তৈরি করে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেহেতু একটু মোচার চপ আর একটু সামান্য আমি চিনি দিলাম। চিনিটা একটু গুঁড়ো করা ছিল তাই আমি এর মধ্যে অ্যাড করেছি। আচ্ছা, নামানোর আগে আমি দিয়ে দিলাম এর মধ্যে বাদাম আর নারকেল কুচিটা যেটা ভেজে রেখেছিলাম। তোমরা চাইলে বাদামগুলো একটু অর্ধেক করে বা একটু ভেঙে দিতে পারো, সেগুলো মুখে পড়বে, ভালো লাগবে। আর একদম শেষে দিচ্ছি গরম মসলা। আর এটাকে একটু টাইট করার জন্য আমি এখানে ব্রেড ক্রাম্বস ইউজ করেছি, অর্থাৎ বিস্কুটের গুঁড়ো। তোমরা চাইলে দেবে, না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা রেডি হয়ে গেল। এরপরে আমি একটা পাতলা করে একটা ময়দা আর কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার বানিয়ে নেব। ২ চামচ কর্নফ্লাওয়ার, ২ চামচ ময়দা দিয়ে সামান্য একটু জল দিয়ে বেশ পাতলা ধরনের একটা ব্যাটার তৈরি করে নেব। এরপরে আমি মোচার চপগুলোকে প্রথমে ঠিক ডিমের যেমন আকার হয় ঠিক সেরকমভাবে একটা আকৃতি দিয়ে, অর্থাৎ আকার দিয়ে, তারপরে ওই ব্যাটারে চুবিয়ে এরপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি এটাকে কোটিং করব। আমি এটাকে ডবল কোট করব, কারণ যাতে বিস্কুটের গুঁড়ো দিয়ে যেহেতু করব, ডবল কোট করাটাই ভালো, নাহলে সিঙ্গেল কোট হলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ঠিক এরকম করে সব কটা মোচার চপ আমি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে গরম গরম ভাজবো। যেহেতু এখন রমজান মাস চলছে আর সন্ধেবেলা প্রত্যেকেরই বাড়িতেই বেশ স্ন্যাক্স হয় কিছু না কিছুই, তো তোমরা বাড়িতে এইটা ট্রাই করতেই পারো। এখন মোচাও ভীষণ সস্তা দোকান থেকে, অর্থাৎ বাজার থেকে নিয়ে আসলে। তো এক পিঠ হয়ে গেছে, এবার অন্য পিঠটাও আমি ভেজে নেব। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা নতুন তারাও কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই সেটা কমেন্টস করে তো জানাবেই। আর আমার বন্ধুদের কেমন লাগলো সেটা চলো নিজের মুখে শোনা যাক। এই চলে এসছে। চলে এসছে আবদারে আজকে আমি বানিয়েছি মোচার চপ। আরে লাভলি, জানি না কত দারুন ভালো দারুন, আরে দেখেই দারুন ভালো হবে, লাগছে, দারুন হবে, দেখেই ভালো লাগছে। I hope অর্ধেক সবার পেট খুব দেখেই ভর্তি। ভালো লাগলে ভালো। আচ্ছা, এই যে এত সুন্দর একটা মোচার চপ বানিয়েছি, আচ্ছা। তার জন্য কি করতে হবে, কোথায় ভিডিওটা দেখতে হবে, কি হেসের করতে হবে? ঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা এখনো করেননি তারাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ। লাইক আর- করে দিন আর শেয়ার করে দিন। তো আজকের জন্য সবাইকে টাটা। সবাই টাটা করে টাটা। দাও, টাটা করে দাও। ব্যাস, চলো।